ব্যাপারটা আলোচনার আগে অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বেন সে ব্যাপারে শরীয়ত কি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, শরীয়ত আমাদেরকে কি বলছে, সেই জিনিসটা আমি প্রথমে সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে কোরআন শরীফের আয়াত সবার দৃষ্টি আকর্ষণ করছি। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল যারা নামাজের মধ্যে খুশু খুজুর মাধ্যমে আল্লাহকে ভয় করে, যারা নামাজের মধ্যে খুশু খুজুর মাধ্যমে নামাজ পড়ে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। এভাবে হাদিস শরীফে এসেছে যে উদউ, কোরআন শরীফের মধ্যে আরেকটি আয়াত, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ী হয়ে আল্লাহকে ডাকো। বুখারী শরীফে 1117 নম্বর একটা হাদিস শরীফে অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে সেই সংক্রান্ত একটি হাদিস শরীফ হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, ক্বালা কানাত বি বাওয়াসির, যে আমার অশ্বরোগ হয়েছিল। ফাসালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি, এখন এই অবস্থায় আমার বসা কষ্ট হচ্ছে, এই অবস্থায় দাঁড়ানো কষ্ট হচ্ছে, এমত অবস্থায় আল্লাহ রসুলকে আমি ফতোয়া জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ কীভাবে পড়বো? তখন আল্লাহ রসুল উত্তর দিলেন, সল্লি কাইমান, তুমি যতটুক সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদা, যদি দাঁড়িয়ে পড়তে না পারো বসে পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান ফাইন লাম তাস্তাতি ফাআলা জুনুব, সেটাও যদি না পারো, বসেও যদি না পারো, তাহলে তুমি শুয়ে পড়ো, এক কাত হয়ে পড়ো, কিবলামুখী হয়ে কাত হয়ে শুয়ে পড়ো। তাহলে এটা অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে আল্লাহ রসুলের এটা নির্দেশনা। ফিকহের একটা নির্দিষ্ট প্রসিদ্ধ গ্রহণযোগ্য কিতাব কনজুদ দকায়েক মা শরহে বাহর রায়েক, এই কিতাবের দ্বিতীয় খণ্ড 197 পৃষ্ঠার মধ্যে এসেছে যে মান তাআজ্জার আলাইহিল কিয়াম, যেই ব্যক্তির উপর কিয়ামটা অসম্ভব হয়ে যাবে ওজুর, ও খাফা জিয়াদাতুল মারজ, অথবা দাঁড়ালে অসুখ বেড়ে যাবে, এই ধরনের যদি আশঙ্কা হয়, সল্লা কায়েদান, তখন সে বসে নামাজ পড়বে। ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু, এবং রুকু সিজদা করবে। রুকু সিজদা, রুকু যেরকম করতে হয় সেরকম রুকু করবে, সিজদা এরকম করতে হয় সেরকম সিজদা করবে। ওয়া মুমিয়ান, এবং ইশারাই করবে ইন তাআজ্জারা, যদি রুকু সিজদাও করতে অক্ষম হয়। ও জাহালা সুজুদাহু আখফাদু, এবং তার সিজদাটা একটু বেশি ঝুঁকবে ইয়ের থেকে, রুকু থেকে। ওয়ালা ইয়ারফাউ ইলা ওয়াজহিহি শাইয়ান ইয়াসজুদু আলাইহা, এবং তাহার চেহারার মধ্যে এমন কোনো তক্তা, এমন কোনো টেবিল আনবে না যেটার উপর সবার, অর্থাৎ টেবিলের উপর সিজদা করবে না। এই হাদিসটা খঞ্জুজ দকায়ের মধ্যে, এই কথাটা খঞ্জুজ দকায়ের মধ্যে এসেছে, ফিকের কিতাব। একটা শরহে হালাব্বি আল কবির, মুনিয়াতুল মুসাল্লির সরা, আল্লামা আল ফাহামা উমদাতুল মুহাক্কিকিন হযরত ইব্রাহিম হালাবি রহমতুল্লাহ আলাই, তিনি 261 এবং 262, 63, 66 পৃষ্ঠা লম্বা এই একটা উদ্ধৃতি এনেছেন। সেখানে বলা হয়েছে ওয়াসানিয়া মিনাল ফারায়েজ, নামাজের মধ্যে ফারায়েজের মধ্যে অন্যতম একটা ফারায়েজ হচ্ছে যে আল কিয়াম, দাঁড়িয়ে থাকা। দাঁড়ানো হচ্ছে নামাজের অন্যতম একটা অঙ্গ। নামাজের ফরজের মধ্যে 4টা কাজ, 4টা কাজের মধ্যে কিয়াম, রুকু, সিজদা, বসা, এই 4টা কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দাঁড়ানো। ওই জন্য আকিমুস সালাত, মানে তোমরা নামাজ কায়েম করো। আকিম, ওটা কিয়াম থেকে আসছে, নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম মানে কিয়াম করা, দাঁড়ানো। সেই কারণে কোনো ব্যক্তি যদি জামাতের মধ্যে কমপক্ষে রুকুটা পায়, তখন সে রুকুটা 1 রাকাত পাওয়ার জন্য তার উপর শর্ত হচ্ছে কমপক্ষে তাকবীরে তাহরিমা পর্যন্ত দাঁড়িয়ে থাকাটা সে পেতে হবে। ডাইরেক্ট রুকু পেলে হবে না, একটু করে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড সে তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়ে তারপর রুকুতে গেলে তখন সে ওই রাকাতটা পেয়েছে বলে ধরা হবে। এখন কোনো ব্যক্তি যদি দাঁড়াতে সক্ষম হয় অন্তত তাকবীরে তাহরিমা পর্যন্ত, তাকবীরে তাহরিমা পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ যদি সে দাঁড়াতে পারে, এটাও তার জন্য কিয়াম সাব্যস্ত হবে। কোনো ব্যক্তি
ওয়ালাউ সাল্লাল ফরিজা কায়েদান মাহাল কুদরত আলাল কেয়াম, এটা আমি মুনিয়া থেকে শারহে হালবি থেকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লামা ইব্রাহিম হালবি বয়ান করেছেন যে লৌ সাল্লাল ফরিজাত কায়েদান আলাল কুদরত আলাল কিয়াম, যে দাঁড়ানোর ক্ষমতা থাকার সাপেক্ষে কোনো ব্যক্তি যদি বসে নামাজ পড়ে, ফরজ পড়ে, লা তাজুজু সালাতুহু, তার সালাতটা জায়েজ হবে না, তার নামাজ জায়েজ হবে না, তার নামাজ হবে না। অর্থাৎ দাঁড়ানোর সক্ষমতা সাপেক্ষে বসে নামাজ পড়লে হবে না। এই ওয়াইন আজাজাল মরিজ, তারপর আবার বলা হচ্ছে ওয়াইন আজাজাল মরিজ আনুল কেয়ামে, যদি অসুস্থ ব্যক্তি যদি দাঁড়াতে অক্ষম হয়, বাস্তবিক অক্ষমতা যদি তাকে কোনো অসুস্থতা বেড়ে যাবে, অথবা দাঁড়ালে তার অন্য কোনো মারাত্মক সমস্যা হবে, তার প্রস্রাব ঝরার সম্ভাবনা, অথবা তার লুঙ্গি খুলে যাওয়ার সম্ভাবনা, সে ব্যক্তি এত অসুস্থ যে সে ব্যক্তি বেহুশ হয়ে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা, এই ধরনের শরীর সাপোর্ট করে এরকম যদি কোনো ওজর থাকে, তখন সে অবশ্যই বসে পড়বে এবং রুকু এবং সিজদাটা যথাযথভাবে করবে। রুকুর মধ্যে সামান্য ঝুঁকবে, সিজদার মধ্যে ডাইরেক্ট সিজদা করবে, অর্থাৎ রুকু সিজদার মতো করবে। আর যদি রুকু সিজদার থেকে যদি অক্ষম হয়, তখন সেই ব্যক্তি যেরকম বসতে পারবে সেরকম বসবে, দরকার হলে 2 জানু হয়ে বসবে, অথবা 4 জানু হয়ে বসবে, অথবা 1 পা হাঁড়া করে 2য় পা শুয়ে বসবে, অথবা দোনো পা সামনের দিকে এগিয়ে দিয়ে বসবে, অথবা দোনো হাঁটুকে খাড়া করে সে বসবে। যেভাবে সম্ভব সে বসেই নামাজ পড়বে। এই হচ্ছে মাসালা। আফর তনবীরুল আবসার ওয়াদুর মুখতার, মানে যেটাকে ফতোয়া শামী বলা হয়, সে 2য় খণ্ড 163 থেকে 165 পৃষ্ঠা ব্যাপী। এই কারণে বলা হয়েছে মিনহা, মানে নামাজের ফরজের মধ্যে অন্যতম একটা ফরজ হচ্ছে আল কিয়াম, মানে ফি ফরজিন, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ এবং 2 ঈদের 2 নামাজ এবং ফজরের নামাজের সুন্নত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত, ফরজ, ওয়াজিব, বিতির, 2 ঈদের নামাজ, এই সমস্ত নামাজগুলোতে সহি বর্ণনা অনুসারে তা কিয়াম করা ফরজ। লাকাদিরুন আলাইহি, যদি এর উপর কাদের তাকে, সামর্থ্য থাকে। ওয়ালা সুজুদে দুন সুজুদ নদাব ইমাহু, অর্থাৎ যে ব্যক্তি সিজদা করতে অক্ষম হয়, যে ওয়ালা সুজুদে ফালাউ কাদ্দারা আলাইহি দুন সুজুদে নদাব ইমাহু কায়দা, যদি দাঁড়ানোর ক্ষমতা আছে কিন্তু রুকু সিজদার তার ক্ষমতা নাই, এমত অবস্থায় দাঁড়ানোর ক্ষমতা থাকা সত্ত্বেও যেহেতু রুকু সিজদা করে না, তখনও কিন্তু বসে নামাজ পড়ে। শুধু দাঁড়িয়ে থাকা, মনে করেন একজন ব্যক্তি দাঁড়াতে পারে, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, সে যদি দাঁড়িয়ে নামাজ শুরু করে, এমত অবস্থায় অন্য কেউ রুকুতে চলে গেলে, সিজদায় চলে গেলে, সেই ব্যক্তির দৃশ্যটা তখন শয়তানের সাথে মুসাব্বা হবে। আদম আলাইহিস সালামকে শয়তান সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, আবার শয়তান সিজদা করে নাই। এই দৃশ্যটা খুব নিন্দনীয় দৃশ্য, সেই কারণে এই জন্য এই দৃশ্যটা তার সাথে সাদৃশ্য হয়ে যাবে বলে শরীয়ত বলছে না, দাঁড়াতে সক্ষম, রুকু সিজদায় সক্ষম না হলে তখন সে অবশ্যই বসে পড়বে। এখন এই হচ্ছে কথা। এখানে আরও কয়েকটি কারণ দেওয়া হয়েছে দাঁড়িয়ে না পড়ার জন্য, যে বলা হচ্ছে কাজা মাইয়াসিরু জুরহুহু, যে ব্যক্তির আঘাত থেকে রক্ত ঝরবে দাঁড়ালে, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে তার আঘাত থেকে রক্ত ঝরবে। ওয়াকাদ ইয়াতাহাত্তামুল কুউদ কামা ইয়াসিলু জুরহুহু, সেই ব্যক্তি জারাহ থেকে যদি সাইলান হয়, ইজা কামা, যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, ও ইয়াসলুসু বৌলুহু, হ্যাঁ, অথবা তার প্রস্রাবের কতরা পড়ে, মানে প্রস্রাবের ফোঁটা পড়ে দাঁড়াতে গেলে, ও ইয়াবদু রুবু আওরাতিহি, অথবা দাঁড়াতে গেলে তার লজ্জাস্থানের 4 ভাগের 1 ভাগ যদি খুলে পড়ে, কষে পড়ে, ও ইয়াদু অফু আনিল কেরাতে, অথবা দাঁড়াতে গেলে সে কেরাতেই পড়তে পারবে না। দাঁড়াতে গেলে যেই শক্তি ব্যয় হবে, সেই শক্তির কারণে সে যদি কেরাত পড়তে অক্ষম হয়, অথচ কেরাত একটা ফরজ, তখন ও আনিল ইয়াদু অফু আনিল কেরাতে আসলা, মূলতই কেরাত পড়তে না পারে, ও আন সৌম রমজান, অথবা দাঁড়াতে গেলে রোজা ভেঙে দেওয়ার হুকুম হয়ে যাবে, তখন সেই ব্যক্তি বসে নামাজ পড়বে এবং সেই ব্যক্তি
মসজিদে জামাতে যাবে না, সল্লা ফি বাইতিহি কায়েমা, তার ঘরের মধ্যে বসে নামাজ পড়বে অথবা দাঁড়িয়ে নামাজ পড়বে অথবা যেভাবে সুযোগ হয় সেরকম করে ঘরের মধ্যে নামাজ পড়ে, তার উপর জামাতের সুন্নতে মুআক্কাদার সেই নির্দেশনাটা আর তার উপর থাকবে না। এভাবে অনেক ফিকহের কিতাবে বিশেষ করে মুফতি আলা হজরত বয়ান করেছেন। আলা হজরতের সেই কথাগুলোকে একত্রিত করে সদরুল শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহার শরীয়তের মধ্যে তৃতীয় হিজ্জা প্রথম খণ্ডে তৃতীয় হিজ্জার খেয়ামের ফরজিয়তের কথা বর্ণনা করে দিয়ে তিনি কয়েকটি ধারাবাহিকভাবে বলেছেন। 1 নম্বর, ফরজ, বিতির, 2 ঈদ এবং ফজর সুন্নতে কিয়াম ফরজ। কোনো সহি ওজর শরীয়ত সম্মত ওজর যদি না থাকে তখন তার উপর কিয়াম করা ফরজ। যদি এতই দুর্বল হয় যে মসজিদে হেঁটে গেলে দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি হারিয়ে ফেলবে, তখন এর জন্য গড়ে দাঁড়িয়ে পড়াটাই শ্রেষ্ঠ। অর্থাৎ সে যদি মসজিদে গিয়ে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে মসজিদে আর দাঁড়াতে পারতেছে না, বসে পড়তে হচ্ছে, তখন মসজিদে না গিয়ে ঘরের মধ্যে বসে ঘরের মধ্যে দাঁড়িয়ে পড়াটাই উত্তম। অর্থাৎ মসজিদে গিয়ে বসে পড়ার চাইতে ঘরের মধ্যে দাঁড়িয়ে পড়াটা উত্তম হবে তার জন্য, কারণ দাঁড়ানোটা নামাজের অন্যতম একটা রোকন। তারপরে দাঁড়িয়ে পড়তে গেলে যদি একটু কষ্ট হয়, সামান্য একটু কষ্ট হয়, এই সামান্য কষ্ট একটু কষ্ট অলসতা হিসেবে শরীয়ত ধরে নেবে, এটা শরীয়তে স্বীকৃতি দেবে না যে এর জন্য বসে পড়বে, বসা পড়ার অনুমতি থাকবে না। তারপর হচ্ছে বসে পড়ার অনুমতি দেওয়া হয়েছে কয়েকটি শর্তে। 1 নম্বর হচ্ছে সিজদা করতে অক্ষম হলে, রুকু সিজদা করতে অক্ষম হলে। 2 নম্বর হচ্ছে দাঁড়ালে তার আঘাত স্থান থেকে, ক্ষত স্থান থেকে রক্ত পড়ার সম্ভাবনা, নামাজ যাবে, উজু যাবে, এরকম সম্ভাবনা থাকলে আহত স্থান থেকে। 3 নম্বর হচ্ছে দাঁড়ালে যদি তার প্রস্রাবের কতরা পড়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর, দাঁড়ালে যদি তার সতরের 4 ভাগের 1 ভাগ কুলে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 নম্বর, দাঁড়ালে যদি তার কেরাত পড়তে ক্ষমতা হারিয়ে ফেলে। 6 নম্বর, দাঁড়ালে যদি তার রোগ বেড়ে যায় এমনকি মৃত্যুর আশঙ্কা থাকে, তখন তাকে শরীয়তে বসার জন্য অনুমতি দিয়েছে। অর্থাৎ দাঁড়িয়ে না পড়ে বসে পড়বে। বসা মানে ফ্লোরের মধ্যে বসা, মাটির মধ্যে বসা, জমিনের মধ্যে বসা, অন্য কিছুতে না। তেমন অবস্থায় কোনো ব্যক্তির দাঁড়ানোর যদি একটু ক্ষমতা থাকে তাকবীরে তাহরিমা পর্যন্ত সে দাঁড়াতে থাকবে, তখনও তার জন্য দাঁড়ানোটার অর্ডার। বসার নির্দিষ্ট কোনো সুরত নেই, সে দোজানো হয়েও বসতে পারবে, সাজ্জানো হয়েও বসতে পারবে। অর্থাৎ আমরা বলি 4টা ভারী বসা, সাজ্জানো হয়ে বসা, অথবা 1 পা কাবলার দিকে পায়ে টেনে দিয়ে আরেক পাকে খাড়া করে, অথবা দোনো পাকে কেবলার দিকে খাড়া করে, অথবা উত্তর দক্ষিণ হয়ে শুয়ে উত্তর দিকে মুখ মাথা দিয়ে যেভাবে আমরা মৈয়তকে শোয়াই এরকম করে শুয়ে কেবলামুখী হয়ে সে যেভাবে সুযোগ হয় তার জন্য পড়ার ব্যবস্থাটা হচ্ছে 3 নম্বর বিকল্প। সুতরাং আমরা বুঝতে পারছি এই হচ্ছে আজকে 1400-1500 বছর ধরে অক্ষম ব্যক্তি, দাঁড়াতে অক্ষম ব্যক্তি বা সলাতুল মরিজ, অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে। এখন আমরা আসি চেয়ারে বসে নামাজ পড়া। এখন আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদে গেল, সে ব্যক্তি চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ছে। তার কারণ কি তাকে জিজ্ঞাসা যদি করা হয়, তখন সে বলে আমি দাঁড়াইতে পারি না। তো আপনি তো হেঁটে হেঁটে মসজিদে আসতে পেরেছেন, তো যে ব্যক্তি হেঁটে মসজিদে আসতে পারে সে ব্যক্তি দাঁড়াতে পারে না, সেটা কল্পনা করা যায় না। অবশ্যই দাঁড়াতে পারে, কারণ হাঁটতে তার 10-15 মিনিট পর্যন্ত ঘর থেকে হাঁটতে মসজিদে পর্যন্ত যাওয়া পর্যন্ত তার লেগেছে। এতটুকু তো মসজিদে দাঁড়াইতেই হচ্ছে না। শরীয়তে তো কমপক্ষে তাকবীরে তাহরিমা থেকে কমপক্ষে 10 সেকেন্ড 15 সেকেন্ড 1 মিনিট দাঁড়ানোটা ফরজ করেছেন, বেশি তো না। সে এতক্ষণ দাঁড়িয়ে তারপর বসে যেতে পারত। আবার বসে যাওয়াটা এই চেয়ারে নয়, সে মাটিতে বসে যাওয়ার কথা শরীয়তে বলা হয়েছে। জমিনের মধ্যে বসবে, দুজানো হয়ে বসবে, চারজানো হয়ে বসবে। এখন যে ব্যক্তি চেয়ারে বসছে সেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম হওয়ার পরেও সে বসে যাচ্ছে। দাঁড়াতে সক্ষম এই জন্য বলছি, সে ঘর থেকে হেঁটে হেঁটে গেছে। তো যে ব্যক্তি হেঁটে যেতে পারছে সে অবশ্যই 1 মিনিট দাঁড়াতে পারবে। তো 1 মিনিট যার দাঁড়ানোর ক্ষমতা আছে সে অবশ্যই বসে নামাজের অনুমতি নেই, বসলে হবে না। অন্তত ফরজ ওয়াজিব এবং 2 ঈদের নামাজ এবং ফরজ ওয়াজিব নামাজ এবং ফজরের 2 রাকাত সুন্নাত, এগুলো দাঁড়ানোর ক্ষমতা থাকা সাপেক্ষে বসে পড়লে হবে না।
2 নম্বর কথা হচ্ছে সেই ব্যক্তি যদি বলা হয় যে আমি 1 মিনিট দাঁড়াতে পারবো, 10 মিনিট 5 মিনিট ইমাম সাহেবের সাথে কেরাত পড়ে দাঁড়াতে পারবো না, তখন শরীয়ত বললে তুমি 1 মিনিটটা দাঁড়াও, তারপরে বসে যাও। এখন 1 মিনিট দাঁড়াবার সময় সে যদি চেয়ারে বসতে চায়, চেয়ারটা কোথায় রাখবে? চেয়ারটা যদি কাতার বরাবর রাখতে যায় তাহলে তাকে কাতারের সামনে এগিয়ে যেতে হবে। তাহলে সামনে এগিয়ে যেতে হলে আকিমুস সুফুফ, তোমরা কাতার সিধা করো, এই নির্দেশটা সে পালন করতে পারছে না। এরকম রেওয়ায়ত হচ্ছে যে ব্যক্তি কাতারের সামনে দিয়ে 1 চুল পরিমাণ এগিয়ে যায়, সে যেন জাহান্নামের দিকে এগিয়ে গেছে। তখন অবশ্যই তাকে এই কাতার বরাবর দাঁড়াতেই হচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হচ্ছে, পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াতে হচ্ছে। এরকম দাঁড়াতে গেলে চেয়ারটা পিছনের কাতারে পিছনের দিকে রাখতে হবে। পিছনে রাখলে নিশ্চয়ই ওই পিছনের কাতারের মধ্যে ডিস্টার্ব হবে, পিছনের কাতারে একটা মানুষের লাইনের ডিস্টার্ব হয়ে যাবে। আর যদি পিছনের কাতারে রাখেও, তখন বসার সময় সে সবার পিছনে বসবে, সবার লাইনের সাথে বসবে না, এদিকেও সমস্যা। অর্থাৎ চেয়ারের মধ্যে বসতে গেলে তখন সামনে গেলেও সমস্যা, পিছনে গেলেও সমস্যা। এখন যদি আপনি বলেন না সামনেও যাবে না পিছনেও যাবে না, প্রথম দিক থেকে বসে থাকবে, তো প্রথম দিক থেকে বসে থাকলে তো সে ব্যক্তি ঘর থেকে হেঁটে হেঁটে গেছে, দাঁড়ানোর ক্ষমতা আছে বলে আমরা কনফার্ম। সে ব্যক্তি বসার অনুমতি নেই। দাঁড়িয়ে থাকার কমপক্ষে আধা মিনিট দাঁড়ানোর ক্ষমতা যার আছে সে বসে পড়ার কোনো সুযোগ নাই, শরীয়ত সুযোগ দেয় নাই। কারণ তকবীরে তাহারিমা পর্যন্ত দাঁড়ানোর পর্যন্ত যার ক্ষমতা আছে সে বসে পড়তে পারবে না, বসে পড়লে নামাজ হবে না, ডাইরেক্ট নামাজ হবে না বলা হয়েছে। মকরু তাহারিমা হবে, মকরু হবে এরকম কিছু বলা নাই, ডাইরেক্ট নামাজ হবেই না। তাকে বসতে, আচ্ছা সে ব্যক্তি দাঁড়াতে না পারলে বসতে বলেছে। বসতে বলা মানে চেয়ারের মধ্যে বসতে বলা নয়, বসতে বলা মানে তাকে অবশ্যই এই মাটিতে ফ্লোরে বসতে বলা হয়েছে। তেমন অবস্থায় দাঁড়ালে তার কাতারের মধ্যে ডিস্টার্ব হচ্ছে। আরও কি কি অসুবিধা হচ্ছে, যে কি অসুবিধা? 1 নম্বর, সেই ব্যক্তি চেয়ারে বসলে তার মধ্যে 1 নম্বর খুশু হুজু পাওয়া যাচ্ছে না। নামাজ তো খুশু হুজুর মাধ্যমে পড়তে হয়। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু হুজু। জি, তো আবার হাদিসে জিবরিলের মধ্যেও আছে যে তুমি এমনভাবে নামাজ পড়ো যেমন আল্লাহর সামনে তুমি অত্যন্ত বিনয় নম্রতার সাথে, যে আসকিনু ফি সলাতে, অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়ো, যে অত্যন্ত শান্তভাবে নামাজ পড়ো। এখন কোনো ব্যক্তি হেলান দিয়ে চেয়ারের মধ্যে নামাজ পড়তে গেলে সে ব্যক্তির বাহ্যিক দৃশ্যমান তাকে বিনয়ী বোঝা যায় না। সে ব্যক্তির দাঁড়াতে অক্ষম, সে চেয়ারের মধ্যে পিছনে হেলান দেবে কেন? হেলান দেওয়ার অনুমতি তো শরীয়তে দেয়নি। এমনকি কোনো ব্যক্তি দাঁড়াতে না পারলে লাঠিতে বর দিয়ে পর্যন্ত দাঁড়াতে বলছে। কোনো ব্যক্তি কারো সাহায্যে হলেও তার কোনো খাদেমের সাহায্যে কিছুক্ষণ দাঁড়াতে বলছে। অথবা কোনো দেওয়ালের পাশে গিয়ে দেওয়ালকে ঠেক লাগিয়ে হেলান দিয়ে দাঁড়ানোর সুযোগ তাহলে ফিলারের সাথে দাঁড়ানোর সুযোগ তাহলে সেটাও বলতে বলেছে, তারপর বসতে বলা হয়নি। কারণ নামাজের মধ্যে কিয়াম মেইন, আকিমুস সালাত, কিয়ামটা মেইন, দাঁড়ানোটা মেইন। সেই কারণে কোনোভাবেই চেয়ারে বসার কোনো সুযোগ তার নাই, এই কারণে চেয়ারে বসে নামাজটা হচ্ছে না। 2 নম্বর, চেয়ারে বসে নামাজ পড়লে তার ভিতর একটু তাওয়াজু, তার মধ্যে তাকাব্বুর এবং রিয়া, সোমাহা এবং তাকাল্লুফি ভাব থাকে। কারণ সব মানুষ তার নিচে বসে গেছে, সে উপরে চেয়ারের মধ্যে বসেছে, তার ভিতরে একটা মনে মনে রিয়া ভাব আসবে, শয়তান তার অন্ততে ওয়াসওয়াসা দেবে। আর রিয়াটা হচ্ছে শিরকে খফি, নামাজ নষ্ট করার জন্য যথেষ্ট। সে এই কারণে চেয়ারে বসে নামাজ জায়েজ নাই। 3 নম্বর, চেয়ারে বসলে কাতা সোজা রাখা সম্ভব হয় না, সামনে গেলেও হচ্ছে না, পিছনে গেলেও হচ্ছে না, উভয় অবস্থায় অসুবিধা। সেই কারণে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হচ্ছে না। 4 নম্বর হচ্ছে কাতার সোজা রাখার ব্যাপারটা এই নামাজের মধ্যে এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন, আকিমু সুফুফাকুম ওয়াতারাসু ফাইন্নাত তাসবিয়াতাস সুফুফি মিন ইতমামিস সালাতে, তোমরা কাতার সোজা করো, কারণ কাতার সোজা করাটা নামাজের পূর্ণতার একটা অংশ। সুতরাং যে ব্যক্তি চেয়ারের মধ্যে দাঁড়াবে সে কাতার সোজা রাখতে পারছে না, এই কারণে তা চেয়ারে বসে নামাজ হবে না। তারপরে এই চেয়ারে বসে নামাজ পড়লে সর্বসাধারণ মানুষের কাছে একটা ভুল ইনফরমেশন যায় যে নামাজের মধ্যে বসে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় নামাজ পড়া যায়। কারণ সে বসে পড়ছে, সবাই দেখছে, সবাই এক প্রকার বুঝে ফেলছে। সবার অন্তরের মধ্যে মনের মধ্যে এই জিনিসটা কে বুঝিয়ে দেবে যে এই ব্যক্তি এই দাঁড়াতে সক্ষম হচ্ছে কিনা, এমন অবস্থায় একটা ভুল ইনফরমেশন যাচ্ছে। তারপরে আবার চেয়ারে বসে নামাজ পড়ার যৌক্তিকতা যেগুলো দেওয়া হয়
সেই যুক্তির মধ্যে একটা হচ্ছে মাটিতে সিজদা দিতে অক্ষম যদি হয়, যে ব্যক্তি মাটিতে সিজদা দিতে অক্ষম, রুকু করতে অক্ষম, তো এখন যারা চেয়ারের মধ্যে পড়ে তারা মূলত তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি রুকু সিজদা করতে পারেন কিনা, তখন সে অবশ্যই বলবে হ্যাঁ রুকু সিজদা করতে পারি, আমি দাঁড়াইতে পারি না। তো যে ব্যক্তি রুকু সিজদা করতে পারে সেই ব্যক্তির জন্য শরীয়তের বিকল্প হচ্ছে দাঁড়াতে না পারলে বসে রুকু সিজদার মাধ্যমে সে নামাজ পড়বে। সুতরাং চেয়ারে বসার কোনো সুযোগ তার নাই। চেয়ারে বসার বিকল্প আসবে 60 নম্বরে, অর্থাৎ দাঁড়াইতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, ইশারায়, তারপর আসবে। এই তিনটা যদি না পারে তখন সেই ব্যক্তি চেয়ারের মধ্যে পড়বে। এখন আমরা যারা চেয়ারে পড়ছেন তাদেরকে জিজ্ঞাসা করি আমরা, আপনি চেয়ারে বসছেন, আপনি কি ফ্লোরে বসতে পারেন না? সে যদি বলে হ্যাঁ পারি, তাহলে আপনি বসার সুযোগ নেই। আর যদি সে বলেন আমি ফ্লোরে বসতে পারি না, কীরকম বসতে পারেন না? আপনি কি দোজানু হয়ে বসতে পারেন না? হাঁটু বাস হয় না? বলে যান আমার হাঁটু বাস হয় না, ডাক্তার মানা করছে। আচ্ছা, হাঁটু বাস না হলে বাস না করে পড়ারও সুযোগ আছে, দোনো পাকে হাড়া করে রেখে দোনো হাঁটুকে, এটাও সুযোগ আছে। অথবা দোনো পা সামনের দিকে এগিয়ে দিয়ে, সেটাও সুযোগ আছে। অথবা দোজানু হয়ে বসতে না পারলে সাজ্জানু হয়ে বসার সুযোগ আছে। এতগুলো সুযোগকে আপনি পাশ কাটিয়ে চেয়ারে বসবেন কি কারণে, কোন কারণে? আপনি তো শরীয়তকে চোরাই ফাত্তা দিলেন, আপনি ফাত্তাই দিলেন না। শরীয়তে বলছে দাঁড়াতে না পারলে আপনি বসবেন, যেভাবে পারেন সেরকম বসবেন। আর দ্বিতীয় নম্বর, সে যদি বলে আমি রুকু সিজদা করতে পারি না, হ্যাঁ রুকু সিজদা করতে না পারলে, শুধু দাঁড়াইতে পারলে, তখন তার জন্য বসে ইশারা করে। হাদিসে আসছে যে ওয়াইল্লা ইয়াকদিরু আলাল ইমায়ে কায়দান লিমারজিন কাবলাহা আও ফিহা ফাআলা জম্বিহিল আইমান আবিল আইসার। কোনো ব্যক্তি যদি বসে ইশারা করেও যদি নামাজ পড়তে না পারে, তখন সে ব্যক্তি এক পাশ হয়ে, ডান পাশ হয়ে শুইবে, উত্তর দিকে কাত হয়ে, অথবা দক্ষিণ দিকে মাথা দিয়ে বাম পাশ হয়ে শুয়ে সে ব্যক্তি কেবলামুখী হয়ে নামাজ পড়বে। চেয়ারে বসা আসার কথা আসবে এরপরে কোনো ব্যক্তি যদি, আমি যেই কথাটা বলছি এটা হচ্ছে জামিউর রুমুজ থেকে 246 নম্বর পৃষ্ঠা। সে দোজানো হয়ে বসবে, না পারলে সাজ্জানো হয়ে পড়বে, নইলে শুয়ে পড়বে, ফা খাড়া করে পড়বে, হাঁটু খাড়া করে পড়ার নির্দেশ আছে। দোনো হাঁটু খাড়া করে পড়লে তখন তার হাঁটুকে বাস করতে হচ্ছে না, সুতরাং সে তার সমস্ত অপারগতা এখানে ক্যান্সেল হয়ে গেল, সব কিছুর সমাধান হয়ে গেল। দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে দোজানো হয়ে, দোজানো না পারলে সাজ্জানো হয়ে, সাজ্জানো না পারলে দোনো পা উপর করে, মানে হাঁটুকে হাড়া করে, হাঁটুকে বাস না করে হাড়া করে সে নামাজ পড়ার এজাজত আছে। তাও না পারলে সে পশ্চিম দিকে তার দোনো পাটা মেলে দিয়ে সেটা পড়ার সুযোগ আছে। তারপরে শেষটা একটা প্রশ্ন, চেয়ারে বসে পড়ার কোনোই কি সুরত নাই? উত্তর হচ্ছে, রোগী কোনো ব্যক্তি দুর্বল যদি এতই দুর্বল হয় যে দাঁড়াতেও পারে না, মাটিতে বসতেও পারে না, ফ্লোরে বসতেও পারে না, রুকু এবং সিজদাও করতে পারে না, এমন তো পা কেবলার দিকে করে, পা কেবলার দিকে করে, অথবা হাঁটু খাড়া করে নামাজ পড়বে, এই কঠিন অবস্থায় কেউ সেটাও যদি না পারে, তখন তার জন্য চেয়ারে বসার অনুমতিটা আছে। এখন চেয়ারে বসার অনুমতি পাওয়ার পরে সেই ব্যক্তি যদি নামাজের কাতারের ভিতর ঢুকে, তখন চেয়ার কি সামনে রাখনা